ওহ, জীবনটা কয়লার মতো হয়ে গেল রে শিমুল। এই রোদ, এই গরম, আর পকেটে নেই একটাও পয়সা। আর কতদিন এভাবে চলবে বলতো? আমারও তো একই দশা বাদল। পেটে ভাত নেই, অথচ খিদা আছে 16 আনা। ওই দেখ, নদীর ওই পারে সাগর কেমন জাল ফেলছে। বেটা রোবট নাকি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাদার মধ্যে গড়াগড়ি খায়। আরে রাখ তো সাগর, গাদার খাটনি খেটে কি লাভ? দিন শেষে ওই নুন আনতে পান্তা ফোড়াই অবস্থা। আমি চাই শর্টকাট, এমন কিছু যা ধরবো আর শোনা হয়ে যাবে। শর্টকাট তো আমিও চাই, কিন্তু পাবো কোথায়? আমাদের কপালে তো ওই কাঁচা মাখামাখি লেখা আছে মনে হয়। আচ্ছা বাদল, শহরে গেলে কেমন হয়? শুনেছি শহরের লোকেরা নাকি বুদ্ধি বিক্রি করে খায়। বুদ্ধি তো আমারও আছে, কিন্তু মূলধন নেই। তবে হ্যাঁ, একটা বুদ্ধি অবশ্য মাথায় ঘুরঘুর করছে। কি বুদ্ধি? তাড়াতাড়ি বল, টাকা আসবে তো? মাছ। মাছ আমাদের ভাগ্য ফেরাবে, কিন্তু সাগরের মতো ওই চুনোপুটি ধরে না। আমাদের ধরতে হবে রাঘব বোয়াল। কিন্তু সমস্যা হলো, মাছ বড় করতে যে সময় লাগে, অত ধৈর্য তো আমাদের নেই। ধৈর্য আমারও নেই। আজ মাছ ছাড়বো, আর কাল সকালে মাছ বড় হয়ে যাবে। এমন কোনো সিস্টেম নেই? সিস্টেম তো একটা আছেই। চল, আজই শহরে যাব। শুনেছি শহরে তুফান নামে এক ভাই আছে, তার কাছে নাকি সব সমস্যার সমাধান পাওয়া যায়। দুই বন্ধু কাল সকালে চায়ের দোকানে গেল সমস্যার সমাধানের জন্য তাদের। তোরা কি গ্রাম থেকে এসেছিস? চেহারা দেখে তো মনে হচ্ছে 7 দিন খাসনি। কি চাস? তুফান ভাই, আমরা খেতে চাই না, খাওয়াতে চাই। মানে, আমরা বড়লোক হতে চাই। মাছের ব্যবসা করি, কিন্তু মাছ বড় হতে চায় না। সময় লাগে অনেক। সময় তো লাগবেই। প্রকৃতি তো আর তোদের গোলাম না। তবে বিজ্ঞানকে গোলাম বানানো যায়, যদি পকেটে জোর থাকে। পকেটের জোর মানে? কত টাকা লাগবে? আরে, আগে তো দেখবি জিনিসটা কি। এটার নাম জানিস? এটার নাম ম্যাজিক গ্রোথ। জাপান থেকে চোরাই পথে আনা। জাপান? এটা দিয়ে কি হয় ভাই? এটা যদি 1 বিঘার পুকুরে 1 প্যাকেট ঢেলে দিস, তবে চুনোপুটিও 1 মাসে রুই মাছের সাইজ হয়ে যাবে। আর রুই মাছ হবে কুমিরের মতো। বিশ্বাস হয়? 1 মাস? ভাই, আপনি কি জাদুর গল্প শোনাচ্ছেন? জাদুর চেয়েও মারাত্মক। এটা কেমিক্যাল। মাছের পেটে গেলেই শরীর ফুলতে শুরু করবে। দেখতে হবে একদম চকচকে তাজা। বাজারে নিবি, মানুষ কারাকারি করে কিনবে। ভাই, কিন্তু এই মাছ খেলে মানুষের কোনো সমস্যা হবে না তো? পুলিশ ধরবে না তো? আরে বোকা, কে বুঝবে? মাছ তো আর কথা বলবে না। আর মানুষের কথা ভাবছিস কেন? মানুষের পেটে লোহা দিলেও হজম হয়ে যায়। হয়তো একটু পেট ব্যথা হবে, 2-1 বার বমি হবে। মরে তো আর যাবে না। তোদের দরকার টাকা নাকি সমাজসেবা? বাদল ভাই, চিন্তা করিস না। হাজার হাজার টাকার মাছ বেচবো। দুই একজনকে একটু পেট ব্যথার ওষুধ কিনে দিলেই হবে। ভাই, এই প্যাকেটের দাম কত? নতুন কাস্টমার, তাই কমেই দেবো। 2000 টাকা একদম। 2000? আমার কাছে তো 1500 আছে। বাকিটা পরে দিবি। মাছ বেচে ডাবল টাকা দিবি। আমি তুফান, বাকির কারবার করি না। কিন্তু তোদের চোখে খিদে দেখে মায়া লাগলো। নে, ধর। কিন্তু সাবধান, কেউ যেন না জানে। জানলে কিন্তু তোদের খবর আছে। কেমিক্যাল পুকুরে ব্যবহার করার জন্য তারা এই কেমিক্যাল নিয়ে গ্রামে আসে। বাদল, আমার বুক ধড়ফড় করছে। সত্যি যদি মাছ বড় হয়ে যায়, তবে তো আমরা গ্রামের রাজা হয়ে যাব। আমি একটা লাল রঙের শার্ট কিনবো। তুই শার্টে চিন্তা করছিস? আমি তো ভাবছি বাড়িটা পাকা করব। সাগরের ওই মাটির ঘরের দিকে তাকিয়ে থুতু ফেলবো। বেটা নিজেকে খুব সৎ মনে করে। কিরে বাদল, শিমুল, তোরা শহর থেকে ফিরলি নাকি? হাতে ওটা কি? চকচকে প্যাকেট? কই, কিছু না তো। বিস্কুটের প্যাকেট। তুই তোর কাজে জানা সাগর, সব ব্যাপারে নাক গলাতে আসিস কেন? আমি নাক গলাই না, কিন্তু তোদের হাবভাব সুবিধার মনে হচ্ছে না। তোরা কি কোনো বিপদে জড়াচ্ছিস? খবরদার সাগর, আমাদের বিপদ নিয়ে তোকে ভাবতে হবে না। তুই তোর ওই ছোট ছোট মাছ ধর আর পচে মর। আমরা বিজনেস করবো, বিজনেস। বিজনেস আর জালিয়াতি এক না ভাই। তোদের চোখে আমি লোভের আগুন দেখছি। এই আগুন কিন্তু তোদেরই পুড়িয়ে মারবে। আমি সাবধান করে দিলাম। তোর সাবধান বাণী তুই তোর কাছেই রাখ। চল শিমল, এর সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। সাগর তাদের দেখে বুঝতে পারলো তারা অন্যায় কিছু কাজ করতে যাচ্ছে। এরা নিশ্চয়ই কোনো সর্বনাশ করতে যাচ্ছে। আমাকে চোখ রাখতে হবে। সকাল হতেই তারা দুই বন্ধু শহর থেকে আনা কেমিক্যাল নিয়ে পুকুর পাড়ে উপস্থিত হয় সেই কেমিক্যাল ব্যবহার করে কিভাবে বড় করা যায় মাছ। বাদল, চারদিক তো শুনশান, কেউ নেই। ঢেলে দে। দাঁড়া, মাথাপরের বাড়ি আলোটা নেব। বুড়ো আবার মাঝরাতে টহল দেয়। আমার হাত কাঁপছে। যদি মাছগুলো মরে ভেসে ওঠে? মরবে না, তুফান ভাই গ্যারান্টি দিয়েছে না। আর যদি মরেও যায়, আমরা বলবো কেউ বিষ দিয়েছে। কিন্তু যদি বড় হয়, ওফ, ভাবতেই পারছি না। নে, প্যাকেটটা ছিললাম।
খা খা বাবারা, পেট ভরে খা। এখন থেকে তোর আর মাছ থাকবে না, টাকার মেশিন হয়ে যাবি। পুরোটা ঢাললি? তুফান ভাই বলেছিল অর্ধেক দিলেও চলে। আরে ধর, বেশি দিলে বেশি বড় হবে। আমরা তো আর রোজ রোজ কিনবো না, আজকেই সব শেষ। ঝোপের পাশ থেকে দাঁড়িয়ে কে যেন তাদের চুপ। দেখে ফেলেছে। কে কে এখানে? মনে হয় শিয়াল। তাড়াতাড়ি চল, পালাই, কাজ শেষ। তারা দৌড়ে বাড়ি যেতে লাগলো। এরপর ডাক্তার যে কেমিক্যাল দিয়েছিল 1 মাস পরে পুকুরে এসে দেখবার জন্য, তারা 1 মাস পর পুকুরে আসতেই দেখে বড় বড় মাছ পুকুরে লাফাচ্ছে। দেখে তারা অনেক খুশি। শিমল, তুই কি দেখছিস? আমি কি স্বপ্ন দেখছি? না ভাই, তুই দেখেই আছিস। বড় বড় মাছ পানির উপরে ভেসে বেড়াচ্ছে। এক একটা মাছ তো আমার উরুর সমান ওটা। চুপ, আস্তে, কেউ শুনে ফেলবে। তাড়াতাড়ি জাল নামা। এত বড় বড় মাছ, কাল সকালে তারা এগুলো হাটে নিয়ে যাবে। ভাই, মাছের চোখগুলো কেমন লাল হয়ে আছে দেখেছিস? কেমন জানি রাক্ষসী মনে হচ্ছে। আরে, ওটা হাইব্রিড জাতের লক্ষণ। ওসব নিয়ে ভাবিস না। এখন শুধু টাকার গন্ধ নে। জলদি তোল, আজ হাটবার। হাটে নিয়ে গেলে মানুষ পাগল হয়ে যাবে। মাছ বাজারে নিতে ব্যবসায়ী এবং সাধারণ মানুষ এই মাছগুলো দেখে অবাক। উরি বাবা, এটা কি মাছ? রুই মাছ? না, নদীর শুশুক। এত বড় মাছ তো জীবনেও দেখিনি। আরে কাকা, এটা হলো আমেরিকান রুই। বিশেষ পদ্ধতিতে চাষ করেছি। এর স্বাদ ইলিশের চেয়েও বেশি। নেবেন নাকি একটা? দাম কত বাবা? নিশ্চয় অনেক দাম হবে। আমাদের মতো গরিবের তো আনার সাধ্য নেই। গরিবের জন্য তো এনেছি কাকা। অন্য কেউ হলে চাইতো 500 টাকা কেজি। আমরা দিচ্ছি মাত্র 200 টাকা কেজি। মাত্র 200 টাকা? আমাকে 5 কেজি দাও। তাদের দোকানের সামনে এত ভিড় দেখে এলাকার মাতবর সাহেব তাদের দিকে এগিয়ে আসে। কিরে, এখানে জটলা কিসের? কি হয়েছে? মাতাব্বর সাহেব, দেখেন, আপনার দোয়ায় পুকুরে কেমন ফলন হয়েছে। এই দেখেন মাছ। আরে, এত বড় মাছ! তুই তো জাদু জানিস বাদল। কয়েকদিন আগেও দেখলাম পুকুরে ছোট ছোট পোনা। আর আজ এত বড়! কোনো কারসাজি করিসনি তো? মাতাব্বর সাহেব, কিছু বলেন। আমরা রাত দিন কেটেছি, ভালো খাবার দিয়েছি। এইসবই সৃষ্টিকর্তার দান, সন্দেহ করবেন না। আচ্ছা আচ্ছা, দেখতে তো তাজাই মনে হচ্ছে। দে, আমার বাড়ির জন্য সবচেয়ে বড়টা দে। নাতনিটা মাছ খেতে চেয়েছে। অবশ্যই, এই নিন, একদম 5 কেজির পিস। টাকা দেওয়া লাগবে না মাতাব্বর সাহেব। মাগনা খাবো কেন? এই নে টাকা। সৎ পথে ব্যবসা করবি, বরকত পাবি। মাতাব্বর সাহেব, একটু শুনবেন। মাছটা কিনবেন না, আমার সন্দেহ হচ্ছে। কিরে সাগর, তোর কি হিংসা হচ্ছে? ওরা ভালো মাছ চাষ করেছে, তুই পারিসনি বলে এখন নিন্দা করছিস? হিংসা না মাতাব্বর সাহেব, এত অল্প সময়ে মাছ এত বড় হওয়া প্রাকৃতিকভাবে সম্ভব না। ওরা নিশ্চয়ই কোনো বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করেছে। মাছের চোখ দেখুন, কেমন ঘোলাটে লাল। ওই সাগর, চুপ কর তুই। মাতাব্বর সাহেব, ও আমাদের শত্রু। ও চায় না আমরা বড়লোক হই। আপনি ওর কথা শুনবেন না। সাগর, প্রমাণ ছাড়া কথা বলবি না। যা, তুই তোর কাজে যা। বাদল, মাছটা কেটে দে। ওরে বাবা রে, আমার পেট জ্বলে গেল। আগুন, পেটের ভেতরে আগুন জ্বলছে। বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা এই ডাক্তার, মাছ খেয়ে ডাক্তার সবাই কোথায়? অসুস্থ আমার হয়ে বাচ্চাটা পড়ে। বমি করতে করতে নীল হয়ে গেছে। ডাক্তার ভাই। আপনারা শান্ত হন। আমি একা কয়জনকে দেখব? সবার একই লক্ষণ। আপনার দুপুরে কি খেয়েছিলেন? মাছ, বাদুলির দোকানে সেই বড় মাছ। সর্বনাশ, ফুড পয়জনিং। তাও সাধারণ না, কেমিক্যাল পয়জনিং। ওই মাছে বিষ ছিল। তাড়াতাড়ি সবাইকে স্যালাইন দিতে হবে। মাতাব্বর সাহেবকে খবর দাও। ডাক্তার ভাই, মাতাবর সাহেবের অবস্থাও খারাপ। তিনি অজ্ঞান হয়ে গেছেন। তার নাতনি তো কথাই বলছে না। আমি জানতাম এমন কিছুই হবে। ওই শয়তান দুটো গ্রামের মানুষকে বিষ খাইয়েছে। ওই বাদল আর শিমুল কই? ওদের আজ আমি জ্যান্ত মতে ফেলবো। আমার ছেলেদের যদি কিছু হয়। চলো, ওদের বাড়ি ঘেরাও করবো। চলো সবাই। বাজারে বিক্রি করা বিষাক্ত মাছ সবাই খেয়ে অসুস্থ হয়ে তাদের বাড়ি ঘেরাও করার জন্য গ্রামের মানুষ সকলে আসলো। শিকার করছে। ওরে সর্বনাশ, শিমুল, পুরো গ্রাম লাঠি নিয়ে এদিকে আসছে। মনে হয় মাছের কাজ হয়ে গেছে। মানুষ সব জেনে গেছে। এখন কি হবে? ওরা তো আমাদের মেরে ফেলবে। ভাই, আমি মরতে চাই না। টাকাগুলো তোল গাদা। টাকা থাকা যান বাঁচানো যাবে। আমরা পেছনে দরজা দিয়ে পালাবো। নদীর কাটে নৌকা আছে, নদী পার হয়ে শহরে চলে যাব। কিন্তু সাগরের চোখ ফাঁকি দেবো কি করে? ও নিশ্চয়ই কাটে থাকবে। সাগরের নিকুচি করি, যান বাঁচানো ফরজ। চল জলদি। দুষ্টু ব্যবসায়ীরা ভয়ে দৌড়ে পালাতে লাগলো। দূর, ওই শয়তানদের দূর, যেতে দিবি না। বাদল, বাদল, ওকে তো মাছ নদীতে বাঁধা। এখন কি করবো? সাঁতার কাটতে হবে, এছাড়া উপায় নেই। ঝাঁপ দে। আমি তো সাঁতার জানি না ভালো করে। স্রোত দেখেছিস? তাহলে তুই এখানে মর, আমি গেলাম।
একজন ব্যবসায়ী সাঁতার কেটে নদী পার হচ্ছে আর একজন পানিতে ডুবে যাচ্ছে। ওই দেখ, একটা পলাচ্ছি আর একটা ডুবছি। পাথর মার, মরুখ শয়তানটা। না, থামুন আপনারা। চোখের সামনে মানুষ মরতে দেওয়া যায় না। বিচার হবে, কিন্তু এভাবে না। এই বলে সাগর নদীতে ঝাঁপ দিল শিমুলকে বাঁচানোর জন্য। শিমুল, নড়াচড়া করিস না, আমাকে ধরতে দে। গ্রামের মানুষ ভিন্ন কৌশলে শিমুল আর বাদলকে গ্রামের মাতবর সাহেবের কাছে ধরে আনে। বাদল, শিমুল, ওদের আমি নিজের ছেলের মতো দেখতাম। তোরা টাকা লোভে আমার নাতনিকে গ্রামের মাসুম বাচ্চাদের বিষ খাওয়ালি। তোদের কি একটু হাত কাঁপলো না? বিচার চাই, ওদের ফাঁসি চাই। মাতাব্বর সাহেব, ভুল হয়ে গেছে। আমি লোভে পড়ে গিয়েছিলাম। ওই শহরের তুফান আমাকে ফুসলিয়েছে। আমি বুঝতে পারিনি এমন হবে। বুঝতে পারিসনি? সাগর তোদের বারণ করেছিল, তোরা শুনিসনি। লোভ মানুষকে অন্ধ করে দেয়। আজ তার প্রমাণ পেলাম। আমি আর কোনোদিন টাকার মুখ দেখবো না মাতাব্বর কাকা। সাগর ভাই আজ আমাকে না বাঁচালে আমি মরে যেতাম। আমি আজ থেকে সাগরের গোলাম হয়ে থাকবো। আমাকে মাফ করে দিন। তোদের মাফ করার এখতিয়ার আমার নেই। যাদের তোরা কষ্ট দিয়েছিস তাদের কাছে মাপ চা। তবে গ্রামের নিয়ম অনুযায়ী আমি একটা রায় দেব। এক, তোদের ওই বিষাক্ত মাছ বিক্রি করে যা টাকা পেয়েছিস সব টাকা বাজেয়াপ্ত করা হলো। এই টাকা দিয়ে গ্রামের সবার চিকিৎসা হবে। দুই, আগামী 3 বছর তোরা এই গ্রামের কোনো পুকুরে মাছ চাষ করতে পারবি না। তিন, তোরা প্রতিদিন সকালে গ্রামের রাস্তাঘাট ও নর্দমা পরিষ্কার করবি। এটাই তোদের প্রায়শ্চিত্ত। তুই আজ প্রমাণ করেছিস সততা আর মানবতাই আসল শক্তি। তোকে আমি গ্রামের প্রধান মৎস্য উপদেষ্টা বানালাম। এখন থেকে সবাই তোর পরামর্শে মাছ চাষ করবে। মাতাব্বর সাহেব, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। ওদের পুলিশে না দিয়ে সংশোধনের সুযোগ দিন। মানুষ মাত্রই ভুল হয়। পুলিশে তো দিতাম, কিন্তু তোর মুখের দিকে তাকিয়ে আর ওরা যে অনুতপ্ত হয়েছে সেটা দিকে পুলিশ কেস করছি না। কিন্তু তুফানকে ছাড়বো না। শহরে পুলিশ পাঠিয়েছে, তাকে ধরে আনা হবে। ভাই, তুই আমাকে মাফ করে দে। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুই আসলেই মানুষের মতো মানুষ। টাকা দিয়ে সুখ কেনা জানা বাদল। রাতে শান্তিতে ঘুমানোটাই আসল সুখ। যা, কাল থেকে কাজে লেগে যা। সবাই শুনুন, আজকের এই ঘটনা থেকে শিক্ষা নিন। শর্টকাটে বড়লোক হওয়া যায় না। লোভে পাপ আর পাপে মৃত্যু। সবার শেষ।